হ্যালো, আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আমিও ভালো আছি। আপনাদের সামনে আজকে আমার দেখা একটা মসজিদ, যে মসজিদটা যে মসজিদটা আপনারা দেখতে পাচ্ছেন, এই মসজিদটা নির্মাণ হয়েছিল 2008 সালে। প্রথম যখন ছিল ছোটগুলি, তারপরে আবার যখন 2012 সালে সেই মসজিদটা ভেঙে পুনরায় নির্মাণ করা হয়েছিল। অনেক বিশাল বড়। হ্যাঁ, আপনারা শুনলে অবাক হবেন যে মসজিদটা শুধুমাত্র 8 থেকে 10 জন সৌদিয়ান কাজ করে এই মসজিদটা মনে করেন তৈরি করছে, মানে একত্রিত হয়ে মসজিদ তৈরি করছে। আপনাদের বিশ্বাস করবেন, মসজিদটা অনেক বড়। দেখেন আপনারা, মসজিদটা বিশাল বড়। হ্যাঁ, মসজিদের ভিতর ঢুকলে মনে করেন যে আরও বড়, মানে এত বড় মসজিদ আমি কোথাও দেখিনি এর আগে। তবে সৌদি আরব বাসায় দেখছি। দেখেন সৌদি আমরা কীরকম আনন্দময় কাটায়। নতুন একটা কোনো হচ্ছে বাড়ির মালিক মুক্ত রাখা জায়গাটা তারা গল্প করতেছে, তাদের বাড়ি যে মিস্ত্রি আছে তার সঙ্গে। এটা হচ্ছে মসজিদের মাঠ। মসজিদটা আসি মসজিদের ব্যাপারে, মসজিদটা অনেক বিশাল বড়। এখানে মূলত ঈদের নামাজ জামাত হয়। আর ঈদের নামাজ জামাতে বলতে এখানে আমাদের বাংলাদেশে যে আপনি চাইলে একটা মসজিদের নামাজ, ঈদের নামাজ আদায় করতে পারবেন, কারণ এই দেশের একটা নিয়ম আছে। এই দেশের এই যে মসজিদটা দেখতে পাচ্ছেন, বিশাল মসজিদ, অথচ এটা সরকারি অনুমোদিত হতে সময় লেগেছিল 5 বছর। তারপরে ঈদের নামাজ আদায়ের একটা অনুমতি পাইছে। তো এখন নিয়মিত এখানে বক্সের দুইটা দিয়ে করা যায়, অনুষ্ঠিত হয়। তো আমি যতটুকু জানতে পারছি চেষ্টা করলাম। সামনে যদি কখনো সময় পাই, সময় হয়, আপনাদের মসজিদের ভিতরটা একটু করে দেখানোর চেষ্টা করব ইনশাআল্লাহ। দেখুন, বিশাল মসজিদ, মসজিদটা অনেক বিশাল। দেখতে পাচ্ছেন মসজিদের পাশে সৌদিয়ানদের বাড়ি, একটা বাড়ি মনে করেন যে রাজপ্রাসাদ, মানে উন্নত দেশ রাষ্ট্রপতি হয়ে যাবে। আমাদের দেশে যদি এরকম মসজিদ আমরা করতে পারতাম, কিন্তু সেটা সম্ভব নয়। কারণ একটা হচ্ছে আমাদের দেশ এতটা উন্নত নয়। আমাদের দেশে দেখা যায় যে বছরের মনে করেন যে আমাদের জেলায় আর কি, অন্যান্য জেলায় জানি না, 3 ফসল চাষাবাদ হয়। প্রচুর ফসলে দেখা যায় যে আমরা লাভবান হলেও আমরা মসজিদ বাংলাদেশের মধ্যে করতে চাই, যাদের কোটি কোটি টাকা তারা মনে করে যে অল্প সংখ্যক কিছু টাকা দিয়ে আলহামদুলিল্লাহ। তো ওই মন মানসিকতা সৌদিয়ানদের নাই। যত এই মানুষের টাকা বেশি হোক আর কোনো সেটা বড় কথা না, মন মানসিকতা হচ্ছে আসল জিনিস। যাই হোক, আমি কাউকে ছোটো করতে চাচ্ছি না। এই যে আমি সামনে একটা মাদ্রাসা, যেটাকে বলে যে এটা আরবিতে মাদ্রাসা বলা, অর্থাৎ এটা কিন্তু একটা বয়েজ স্কুল। ক্লাস 6 থেকে 10 পর্যন্ত আমি যতটুকু জানি। আর ছোটো বাচ্চাদের স্কুল। এই মাদ্রাসাটা তৈরি হয়েছিল মূলত 2000 সালের দিকে। তখন এতটা বড় ছিল না, যতটুকু জানতে পারছি। তারপর থেকে আস্তে আস্তে ধীরে ধীরে বড় করছে সৌদি অনুমোদিত সরকারি স্কুল। যাই হোক, ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আগামী ভিডিওতে আবার দেখা হবে, সাথে শেয়ার করবো।